বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো নাট্যকার গিরিশচন্দ্র একবার জয়রামবাটিতে এসে শ্রী শ্রী মায়ের কিছু কাজ দেখে আশ্চর্য হয়ে যান। কি সেই কাজ? হ্যাঁ বন্ধুরা, অসাধারণ কিছু কথা জানতে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। একবার মহাকবি গিরিশচন্দ্র এসেছেন জয়রামবাটিতে। তিনি খুবই শৌখিন মানুষ ছিলেন। রোজই দেখেন তার বিছানার চাদর, বালিশের ওয়ার সাদা ধপধপ করছে। কলকাতার মানুষ গিরিশচন্দ্র, ভেবে পান না অজ পাড়াগা জয়রামবাটিতে রোজ এরকম পরিষ্কার পরিপাটি বালিশের ওয়ার, বিছানার চাদর কি করে সম্ভব হয়। একদিন তার চোখে পড়ে তাদের পরম পূজানিয়া মা পুকুর ঘাটে বসে নিজে তার বালিশের ওয়ার, বিছানার চাদর সাবান দিয়ে কাচ্ছেন। গিরিশচন্দ্র বুঝতে পারেন কোন স্নেহ, যত্ন ও শ্রীবোধের স্পর্শে এমনটি সম্ভব হয়েছে। তিনি আশ্চর্য হয়ে যান। এই রকম আর একদিনের একটি ঘটনা বলছি। তখন জয়রামবাটিতে মায়ের বাড়ির উঠোনে ইটের টুকরো, খোলামকুচি ইত্যাদি অনেক সময় পড়ে থাকে। ভক্তরা চলাফেরা করে তার ওপর দিয়ে খালি পায়ে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে শ্রী শ্রী মা লণ্ঠনের আলোতে ইটের টুকরো, খোলামকুচি তুলে উঠোন পরিষ্কার করে রাখতেন। তার এই সুগোপন সেবাশ্রী সকলের অগোচরেই থেকে যেত। দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাত্রে হঠাৎ উঠে দেখেন বাড়ির উঠোনে লণ্ঠনের আলো জেলে কে একজন খন্তা দিয়ে মাটিতে কিছু করছে। কৌতূহল বশে কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন, স্বয়ং তাদের মা সারদা। অবাক হয়ে সন্তানটি জিজ্ঞাসা করেন, এসব কি করছো মা, তুমি এত রাত্রিরে? ধরা পড়ে যাওয়াতে লজ্জা পেয়ে মা বললেন, ও কিছু না, ছেলে মেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে, ইটের টুকরো, খোলামকুচি কখন কার পায়ে ফুটে যায় কে জানে, তাই এসব পরিষ্কার করে রাখছি। শ্রী শ্রী মায়ের এই সব মৌন সেবাশ্রীর কথা আমরা যত শুনি তত আমাদের মনটা ভরে ওঠে। যেমন তার হাতের ছোঁয়ায় তুচ্ছ কাজেও ফুটে উঠত এক আশ্চর্য শ্রী ও সুষমা, তেমনি তার মুখের কথারও অসামান্য লাবণ্য ঝরে পড়ত। আমরা শ্রী রামকৃষ্ণের কথাকে কথামৃত বলি, কারণ তা সহজ সাধারণ কথাবার্তার মধ্যে আমরা যেমন অমৃতের স্পর্শ পাই, অমৃতের স্বাদ পাই, শ্রী শ্রী মায়ের কথাতেও অপরূপ শ্রী মাধুর্যের এবং প্রসাদ গুণে সারদা কথামৃত অনবদ্য। আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে। ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়, এও মানে ঈশ্বর দর্শন। তো তেমনি শ্রী শ্রী মা বলতেন, যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয়। দেখো বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয়। বাবা, ওটাও মানে মনের দুর্বলতা, প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয়। প্রকৃতির সুষমা শ্রী শ্রী মায়ের নানান কথায় ও কাজে যেমন ফুটে উঠেছে, তেমনি তার আকৃতিতেও এই সরল শান্তশ্রী যেন মূর্তিমতী। শুধু কমনীয় মাধুর্য নয়, অসাধারণ গাম্ভীর্যের সংযমও রয়েছে শ্রী শ্রী মায়ের কথায়। সকল মানুষের মর্যাদা রক্ষায় তিনি সচেষ্ট। আর একদিনের আরেকটি ঘটনার কথা বলছি। একদিন শ্রী শ্রী মা রঙ্গন আর জুঁই ফুলের 7 লহরের মালা গেঁথে মা ভবতারিণীর মন্দিরে পাঠিয়েছেন। সেই মালা মাকে পরানোর পর বিগ্রহের রূপ দেখে
ভাবে বিহ্বল হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের সেই রূপে রসে মগ্ন রূপ সুন্দর হয়ে ফুটেছে শ্রী শ্রী মায়ের বর্ণনায়। শ্রী শ্রী মা একদিন বলছেন, একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি। একজন বলাতে তিনি বলেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। শুধু কি মায়ের রূপ, শ্রী শ্রী মায়ের শিল্প দৃষ্টির রূপও কি আমাদের কাছে ফুটে উঠল না? সেই রকমই শ্রী শ্রী মায়ের প্রত্যেক আচরণ ও কর্ম ছিল শ্রী ও শোভনতার পরম উপমা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।